বাঙালির ঐতিহ্যবাহী রান্না মোচার চিংড়ি, তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া। পেঁয়াজ রসুন ছাড়া এই মোচা চিংড়ি কতটা যে সুস্বাদু হয় না খেলে বুঝতে পারবেন না। তাহলে চলুন বানিয়ে ফেলি মোচার চিংড়ি। আর আপনারা আমার ভিডিওটি দেখতে দেখতে খাতা পেন নিয়ে বসে পড়ুন। কি কি উপকরণ লাগছে সেগুলো দেখে নেওয়া যাক। মোচা কেটে জলে ভেজানো, দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে রাখা, চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি, টমেটো কুচানো একটা মিডিয়াম সাইজের, কাঁচা লঙ্কা চেরা, ঘি, অল্প চিনি, জিরে বাটা, ধনে বাটা, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি। এছাড়াও আছে আদা বাটা, গোটা গরম মশলা। প্রথমে কেটে রাখা জলে ভেজানো মোচার মধ্যে অল্প নুন, অল্প হলুদ দিয়ে সেদ্ধ করার জন্য গ্যাসের চুলায় বসিয়ে দেব। মোচা সেদ্ধ হয়ে যাওয়ার পরে জল ঝরিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। ঠান্ডা হওয়ার পর সেদ্ধ মোচাগুলোকে একটু চটকে নেব। গ্যাসের চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এসছে, এবারে টুকরো করা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আলুর মধ্যে অল্প লবণও দিয়ে দিলাম যাতে আলুটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে। আলু ভাজা হয়ে গেছে, ভাজা আলুগুলো তুলে নেব। ভাজা আলু তুলে নেওয়ার পরে ওই তেলে চিংড়ি মাছগুলো একই সাথে ভেজে নেব। ভাজা চিংড়ি মাছগুলো তুলে নিলাম। চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই একই তেলে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের জন্য নিয়েছিলাম সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর ফোড়নের সুন্দর ভাজা গন্ধ উঠলে তার মধ্যে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা চেরা। তার সাথে লবণও দিয়ে দিলাম। টমেটো নরম হয়ে এসছে, এরপরে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর মশলা বাটা জল অল্প পরিমাণ দিয়ে দেব। হলুদ এবং অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, কষা মশলার ওপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়ছে। তার সাথে মোচাগুলো দিয়ে নাড়িয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো একই সাথে দিয়ে দেব। মোচা হয়ে এসছে, লাস্টে ঘি, গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। বাস তৈরি হয়ে গেল গরম গরম মোচার চিংড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন এবং পাশে থাকবেন। আর নতুন নতুন এরকম আরও রান্নার ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।